গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দালালরা এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে রয়েছেন। তার একটি উদাহরণ মরক্কো নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা না করে প্রায় 2 মাস আগে মরক্কো থেকে কানাডায় পালিয়ে গেছেন এবং সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক আশ্রয় চাওয়া। এই ব্যাপারে তাকে পূর্ণ সহযোগিতা করেছিল বর্তমান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, এই বলে একজন কন্টেন্ট ক্রিয়েটর দাবি করেছে এবং অনেকের কাছ থেকে তথ্যই বেরিয়ে এসেছে যে জসিমউদ্দিন আওয়ামী লীগের দুর্নীতিবাজ এবং দালালদেরকে পুনর্বাসিত করার জন্য পুরোদমে কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মরক্কোতে সদ্য বিদায়ী বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে মন্ত্রণালয়ের নির্দেশে না মেনে কানাডায় পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়ার পিছনে তাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা সহযোগিতা করেছেন এবং সেখানে গিয়ে তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বিবৃতি বক্তৃতা বিবৃতি দিয়েই যাচ্ছেন এবং বিবৃতি শুধু দিয়ে ক্ষান্ত হননি, তিনি বাংলাদেশের সরকারকে কোনো প্রকার তোয়াক্কা করছেন না। বর্তমানে তিনি কানাডার অটোয়াতে আছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। গত বছরের 11 ডিসেম্বর তাকে দেশে ফিরে অনতিবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দেশে না ফিরে কৌশলে কানাডা চলে যান। শুক্রবার তার একটি ফেসবুক পোস্ট সবার নজর কাড়ে। ফেসবুকে তিনি লিখেছেন, ডক্টর ইউনূসের অধীনে নৈরাজ্যের পথে ধাবিত হচ্ছে বিশ্বের নীরবতা বেদনাদায়ক। 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটি দাবি করেছেন এই কূটনীতিক হারুনের ফেসবুক পোস্ট সামনে আসার পর শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কূটনীতিক ও তার পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ তার ফেসবুক প্রোফাইলে একটি লেখা পোস্ট করেছেন। সেখানে তিনি পূর্ববর্তী নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণকীর্তনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ক্রমে নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিহ্নিত করার অপচেষ্টা করেছেন। পোস্টে হারুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রচেষ্টা সহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিরাজমান পরিস্থিতি ও বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃতভাবে উপস্থাপন করে ফেসবুকে এই ধরনের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এর বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগজনক। এরূপ রচনা লেখকের গোপন উদ্দেশ্য অসৎ অভিসন্ধির ইঙ্গিত দেয়। বাংলাদেশে প্রত্যাবর্তন করে মন্ত্রণালয়ে যোগদানের পরিবর্তে তিনি কানাডায় চলে যান এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে নির্যাতিত কূটনীতিক, নির্বাসিত ঔপন্যাসিক ও ধর্মনিরপেক্ষ হিসেবে উল্লেখ করেছেন, যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায়ে করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তার পরিবারের পাসপোর্টগুলো বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রণালয় মোহাম্মদ হারুন আল রশিদের এমন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা আশা করব হাসিনার এই দালালকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং তাকে বাংলাদেশের বিচারের মুখোমুখি করা হোক।